শ্বশুর বাড়ি যখন আইছিলাম কয়েকদিন পরে আপনি কি দুলোভাই আমার কাছে হইস করছিল যে কি খাবার মন চায়, তুমি কি কিছু খাবে, তোমার কি পছন্দ, কিছু লাগলি পারি কও আমি আইনি খাওয়াবো নে। তো আমি এলে লজ্জা পেতাম, কিছু কইতাম না। পরের কাছে আবার কি চাবো, আর কয় যায় নাকি নতুন নতুন আইসিয়া। মনে করেন যে যে লাভ ম্যারেজের বিয়ে তো আর না, ওই পরিবারের সকলে মিলে দিছে, জানে তাদের পছন্দ হয়েছে, মুরব্বীরা মিলে বাড়ির বাপ চাচারা মই মুরব্বীরা জানে ভালো মনে করছে হেনেই দিছে। তো হেতা নিয়ে কোনো আফসোস নাই, যাও আর ওইছে যেটা কপালে ছিল। তো বিয়ের সময় শুনছিলাম আর কি মেলা বড় লোক, আইসে দেখলাম যে না বড় লোক না, আমাকে মতোই। তো যাই হোক, এই তো পয়লা পয়লা হইস করছিল কি খাবে কি না খাবে। পরে আর মেলাক্ষণ চুপকে থাই কইছিলাম যে বড়া কিনে নিয়ে আইসেন, মানে এই যে পেঁয়াজ উপান না হেইতা। তো পরে হে করে আমার আইনদের পারছিল না, কিসের জন্য জানেন, টাহা নাই দিয়ে। তো টাকা ছিল না, এই জন্যই যে আমার যে বড়া মরা বানায় আইনি খাওয়াবি, হেইটাও গেলাম খাওয়াবে পারে নাই। তো যাই হোক, হে কথা যাই গ্যাস কি ইফতারকের বেশি হেটা মনে পড়ছে যে পয়লা পয়লা যা খাইবে চাইছিলাম হেটা এ জীবনে আর খাওয়াইলো না। খাইছি কলাম তারপরে কতই, কিন্তু এই নামের উপরে খাইনি, এইটা হইলো বড় আফসোস। তো যখন বিয়ে হয়েছে তখন আইসে দেখি আপনি কি দুলেবার মনে করেন যে টানাটানি করে চলে, যা বেতন পায় মনে করেন যে মা রাতে বাপের রাতে সংসারে টাকা দেওয়া লাগে। একটা বড় অঙ্কের টাকা, মানে বেতনের অর্ধেকের বেশি, মানে 3 ভাগের 2 ভাগ দেওয়া লাগে সংসারে, আর 1 ভাগ হে রাহে। তো হে যে আবার যে চাকরি বাকরি করে, তার আবার মেলা জায়গায় ঘুরে ঘুরে কাম করা লাগে, মেলা জায়গা যাওয়া লাগে, এই সাভারেতে শুরু করে গাজীপুর, দেখা যায় কামারপাড়া, বহু জায়গা যাওয়া লাগে। এই যে কত জায়গায় যাওয়া লাগে, অত তার নাম অত পাওয়া যায় না আর কি, সব জায়গায় ঢাকা শহরে। তো এইগুলো ঘুরে ঘুরে কাম করে গেলি মাসে কতটা গাড়ি ভাড়া লাগবে পারে সেই সময়। তো আজকে বিয়ে প্রায় 13 বছর চলতেছে রানিং। এই 13 বছর শেষে মনে করেন যে এই পরিস্থিতি কাল আমার ঘুরে নাই, সেই রমি আছে, এর মধ্যে কত ভালো মন্দ সময় চলে গেছে। এখন এলাম মা হইছি, আল্লাহটা বেটি দিছে, বেটিটা বড় হয়ে যাইতেছে। তো পরিস্থিতি মনে করেন যে আমার সেই রকমই আছে। আর আপনাকে দুলাভাই যে কাম করে মনে করেন যে এই কাম করিয়া সবাই এই শহরে বাড়ি উপন্দক করে ফেলাইছে, কিন্তু দেখেন আপনাকে দুলাভাই কিন্তু বাড়িকে বাসা ভাড়া দিয়েই চলিবার পারে না। তো সবই হইলো গে কপাল। তো এই যে আইসি পর্যন্ত দেখতেছি সমস্যা, এখনো সমস্যা। সেই লিগে মনে করেন যে আমার শাশুড়ি আমারই দোষ দেয়, কয় যে জওয়া লক্ষ্মী আইসে পর্যন্ত ইনকাম নাই। তো আমি যে ইনকাম দেখলাম তাই তো গেলাম ইনকামই টলিও বাড়িছে, পরিচিতি বাড়িছে, কাম করে। কিন্তু সব মানুষ যে সবার মতো না এটা স্বীকার করে না। তো যাই হোক, কথা হইতেছে কষ্ট করলে কালাম এখন আমিই করি। দেখা যায় যে বাপ মাও করে, বাপ মাও হয়তো বা বাপ মার সন্তানের কাছে মেলা কিছু চাওয়া পাওয়ার আছে, আগে দিছে, এখন আর কি দিবে টিবে এত পারে না। তারপরে যদি পারে কোনো সময় কয় না দেব না কে, হে মানুষটা আবার অন্যরকম, মানে মানুষ মনের দিক দিয়ে খুব ভালো। তো এই জন্যই মনে করেন যে ধৈর্য সহ্য করে এক ঘর সংসার করা লাগে, খালি কি টাকার উপরেই সবকিছু চিন্তা করা যায়। তো এই যে শাশুড়ি যখন এই যে অলক্ষী কয় আসলে খুব কষ্ট লাগতো, এখন আর কষ্ট লাগে না। কারণ এত সমস্যার ভিতরে চলি, নিজেরই সময়তে নিজেরই অলক্ষী কবির মন চায়, আর কেউ কলি রাগব কে। তো যাই হোক, আজকে যে এই বড়াগুলো বাইসতেছি, বাইজে খাওয়ার সময় এটা মনে পড়লো।